ইন্না লিল্লাহ, হায় আল্লাহ। চোখের পলকে একই ঘটে গেল। ভারতের রাজধানী দিল্লি শহর, পাঞ্জাব ও তার আশপাশ এলাকায় মুহূর্তে সবকিছু বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি। ভয়াবহ বন্যা রূপ নিয়েছে ভারতের দিল্লি সহ হিমাচল প্রদেশের। মৃত্যুর আহাজারিতে কেঁপে উঠেছে ভারতের হিমাচল প্রদেশের আকাশ বাতাস। কিন্তু কেন এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলো ভারত? তবে কি মুসলমানদের নির্যাতন করায় ভারতের উপর আল্লাহ তাআলার গজব নেমে এসেছে? প্রিয় ভাইয়েরা, কয়েকদিন ধরে ভারতের অবস্থা খুবই খারাপ। ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, অফিস আদালত, এমনকি স্কুল কলেজও। আর সবচেয়ে বেশি বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে হিমাচল প্রদেশের মানুষদের। দিল্লিতে বাড়ছে হু হু করে বানের জলের পানি। এরই ভিতর ভারতের দুর্যোগ মোকাবেলা করার জন্য স্থানীয় সরকারকে সতর্ক করেছে ভারত সরকার। পাহাড় ধসে চাপা পড়ে বন্যার পানিতে ভেসে গিয়ে এবং ভূমিধসের সব মিলিয়ে গত কয়েকদিনে 100-রও বেশি মানুষ মৃত্যু হয়েছে এবং 3 শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। রাস্তাঘাট বন্ধ, বিপর্যয় হয়ে পড়েছে জনজীবন। ভারতের দিল্লিতে যমুনা নদীর পানির উচ্চতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 45 বছরের রেকর্ড ভেঙেছে। যমুনার পানি 200.55 মিটার, 681 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। জনশূন্য হয়ে পড়েছে সেখানকার মানুষ। বিপদকে মুখোমুখি করতে না পেরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে প্রতিনিয়ত তারা। এরই ভিতর ভারত প্রচণ্ড বিপদ মুখোমুখি হচ্ছে। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক পরিবারের। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের 4 থেকে 5 দিন ধরে টানা ভারী বৃষ্টি থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখান থেকে পানি নেমে এসে যে কোনো অঞ্চল কোনো ব্যালেন্স উপরে পড়েছে। অন্যান্য শহরের কথা বাদ দিলে ভারতের হিমাচল প্রদেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ। এমনকি ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যম বলেছেন এমন পরিস্থিতি 55 বছরেও ভারত দেখেনি। অন্যদিকে হিমাচল রাজ্যের একদিনে গড়ে 92 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ছিল 55 বছরের এই প্রথম। সব মিলিয়ে বর্ষণের ফলে হিমাচলের 12টি সেতু, 65টি রাস্তা ধসে গেছে, 1658টি জল প্রকল্প বা বাঁধ অচল হয়ে গেছে। ভারতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একাধিক এলাকায় এমন পরিস্থিতিতে হিমাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সব মিলিয়ে হিমাচলের ক্ষয়ক্ষতির অঙ্ক 4 থেকে 5,000 কোটি রুপি। বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে তিনি জানান, বর্ষা মৌসুমে সব ধরনের দুর্যোগ মোকাবেলায় ভারত সরকার প্রস্তুত। হিমাচল শহর ডুবে যাওয়ার পর অনেকেই তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এ পর্যন্ত দিল্লির নদীগুলোর নিকটবর্তী কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন কথা হলো, কেনই বা এমন পরিস্থিতি হঠাৎ বিরাজ করলো ভারতের হিমাচল প্রদেশে? আপনারা কি জানেন? জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া, হে আল্লাহ, আপনার বান্দাদের সকল বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমিন।